আজকে আমরা আলোচনা করব ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ নিয়ে, যে কিভাবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা সম্ভব। সব মানুষের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, কিন্তু দেখা গেছে কখনো কখনো বিভিন্ন পরিস্থিতিতে ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে যেতে পারে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার অনেক সময় বিভিন্ন গিরা গিরা ব্যথা হতে পারে, বিশেষ করে পায়ের গোড়ালিতে ফুলে যাওয়া, ব্যথা হওয়া, এমনকি অনেক মারাত্মক কিছুও ঘটতে পারে। কোনো উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে বা কিডনির সমস্যাও দেখা দিতে পারে। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে মোটামুটি দেখা গেছে যে এটা একটা ভালো সমস্যাই তৈরি হয়, এবং সাধারণ অবস্থায় দেখা গেছে এটা যে শরীরে যেই লেভেলে থাকে পুরুষের ক্ষেত্রে একরকম এবং নারীদের ক্ষেত্রে একরকম। পুরুষের ক্ষেত্রে 2.4 থেকে 6 মিলিগ্রাম পার ডিএল এবং নারীদের ক্ষেত্রে 3.4 থেকে 7 মিলিগ্রাম পার ডিএল এই পর্যন্ত থাকতে পারে। কিন্তু যখন এটা বেড়ে যায় তখন নানাবিধ সমস্যা দেখা যেতে পারে। কিন্তু আমরা কিছু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে এই ইউরিক অ্যাসিডটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। সেটা কীরকম? সেটা হলো, যেমন আমরা যে খাবার খাবো না বা কম খাবো এরকম কিছু, যেমন কলিজা বা মগজ, ফুসফুস, কিডনি, চর্বিযুক্ত মাংস যেমন গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, ভেড়ার মাংস, এগুলো কন্ট্রোল করতে হবে বা না খাইলেই ভালো। তারপরে আপনার সামুদ্রিক মাছ বা শক্ত খোসাযুক্ত প্রাণীজাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। সব রকমের ডাল, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি এগুলো খাওয়া যাবে না। মধু এবং চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত পানীয় খাওয়া যাবে না। এগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে দেখা গেছে ইউরিক অ্যাসিড থাকলেও সেটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এর সঙ্গে আপনার পালং শাক, পুঁই শাক, ব্রোকলি, ফুলকপি এগুলো এড়িয়ে চলতে হবে, এবং মাশরুম জাতীয় খাবার খাওয়া যাবে না। তো আপনারা সবাই শুনলেন যে কি খাবার খাওয়া যাবে না যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি খাবার আমরা তাহলে খাবো, এটা একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনার অধিক চর্বিযুক্ত খাবার, প্রচুর শাকসবজি, যেমন ধরেন মূলো, কুমড়া, শসা, পটল বা ফলমূল খাওয়া যাবে, এবং চর্বিবিহীন মাংস, বিশেষ করে মুরগির মাংস এর তালিকা থাকতে পারে। পরিমাণ মতো মাছ এবং কুসুম ছাড়া ডিম এটাও খাওয়া যাবে। চর্বি ছাড়া দুধ এবং স্কিম মিল্কও খেতে পারেন। বেশি পরিমাণ টক ফল, বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবারও খাওয়া যেতে পারে। গ্রিন টি বেশি করে খাবেন, এবং সর্বোপরি সেটা হচ্ছে পানি বেশি করে খাওয়া যেতে পারে। যে দিনে 2.5 লিটার থেকে 3 লিটার যদি আপনি বিশুদ্ধ পানি খেতে পারেন তাহলে সেটাও ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের জন্য একটা বিশাল ভূমিকা পালন করবে। যাই হোক, আমরা এখানে আলাপ করলাম যে ইউরিক অ্যাসিড শরীরে বেশি হলে আমরা কি খাবার খাবো না এবং কি খাবার খাবো তার একটা তালিকা আমরা এখানে পেলাম। তবে যাই হোক, আমি বলবো যে আপনাদের যাদের মনে করেন যে এরকম সমস্যা আছে তারা এই নিয়মগুলো মেনে চলতে পারেন, এবং আপনাদের যাদের পরিচিতজন তাদের জন্য এই বার্তাটা পৌঁছে দিতে, সেটা হচ্ছে আপনারা আমাদের এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, এবং লাইক দিয়ে বা শেয়ার দিয়ে পরিচিতজনদেরকে সচেতনতায় সহযোগী হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভবিষ্যতে আর কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা আমরা আলোচনায় কথা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।